এবার নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার সামনে আনলো চীন। চলুন জেনে নিই বিস্তারিত। উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে কোরিয়ান উপদ্বীপ যখন উত্তেজনার তুঙ্গে, এমন পরিস্থিতিতে নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী সামনে আনলো এশিয়ার অন্যতম পরাশক্তি চীন। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই বুধবার এই রণতরী নামালো দেশটি। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই সংবাদ নিশ্চিত করেছে। জানা গেছে, চীনের উত্তর পূর্বাঞ্চলীয় বন্দর ডালিয়ানে প্রাথমিকভাবে সাগরে ভাসানো হয়েছে এটি। তবে আনুষ্ঠানিকভাবে 2020 সালে এটি সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলে জানিয়েছে তারা। স্থানীয় সময় সকাল 9টায় এটি উদ্বোধন করা হয়। তবে নতুন রণতরীটির নাম এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু আপাতত এটিকে টাইপ 001A নামে ডাকা হচ্ছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। নতুন এই রণতরীটি এর আগে সোভিয়েত ইউনিয়ন থেকে বানানো চীনের প্রথম রণতরী লিয়াওনিংয়ের চেয়ে সামান্য বড়। এর ওজন 70,000 টন। রণতরীটি 315 মিটার দীর্ঘ এবং 75 মিটার প্রস্থ। সম্প্রতি নৌবাহিনীর 68তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল চীন। এরপরেই নতুন রণতরীটি সাগরে ভাসল। 2013 সালে নির্মাণ কাজ শুরু করা এই রণতরী তৈরিতে 5 বছর সময় লাগলো চীনের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।